আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা জানবো মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে কি প্রয়োজন বা ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলো করতে আমাদের কি অ্যাকাউন্ট আসলে প্রয়োজন হবে। তো ডিজিটাল মার্কেটিং শুরু করতে আমাদের যে সমস্ত অ্যাকাউন্টগুলো থাকা প্রয়োজন সেগুলো আমি বলে দিচ্ছি। ১ম হচ্ছে Facebook, Instagram, Twitter, LinkedIn, Pinterest, Reddit আর ওয়েবসাইট এটা জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য। তো এই সমস্ত অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনাদের আছে। এগুলো সকলেরই থাকে। আর না থাকা বলতে বা আপনারা এই সম্পর্কে জানেন না বলতে Pinterest আর Reddit এই ২ টা হইতে পারে। তো এই ২ টা অ্যাকাউন্ট আপনারা YouTube দেখে খুব সহজেই খুলে নিতে পারবেন। Facebook, Instagram এর মতোই একদম সেম টু সেম। জাস্ট ছোট ভিডিও আছে YouTube থেকে আপনারা এটা দেখবেন। দেখে এই ২ টা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এখন আসি ওয়েবসাইট। তো ওয়েবসাইট ক্রিয়েট সম্পর্কে আপনারা অনেকেই আছেন যাদের আগে থেকে ধারণা আছে। তো ওয়েবসাইট আপনারা কিভাবে তৈরি করতে পারেন, আজকে আমি সেইটা দেখাবো। তো এখন আপনাদের হয়তো মনে হইতে পারে যে ওয়েবসাইট আসলে কেন প্রয়োজন? তো আমি আপনাদের বলেছিলাম ওয়েবসাইটে কিন্তু অ্যাড শো করানো যাবে। আচ্ছা আমি একটু উদাহরণ দিই আপনাদের তাহলে বুঝতে পারবেন। এখানে যদি আমি লিখি হোস্টিং, তো তাহলে আপনারা এখানে দেখবেন স্পন্সর আসবে। আচ্ছা এখানে নাই। আমি আরেকটা দেখাই। আচ্ছা এখানে শো করছে না। এখানে আপনাদের স্পন্সরস শো করে। আমি জাস্ট গত ভিডিওতে আপনাদের দেখাইছি সেটা। যখনই আমরা কোনো কিছু লিখে সার্চ করি, আমি যদি এখানে লিখি ডক্টর নিউ ইয়র, আচ্ছা এখানে আসছে না যে কারণে হোক। তো এইখানে আপনাদের যখনই কোনো কিছু সার্চ করবেন দেখবেন স্পন্সর লিখা আসবে। তো এই যে স্পন্সর বা এড শো করানো হয় ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু। এখানে আমরা এইজন্য এই ওয়েবসাইটটা তৈরি করা শিখব। ঠিক আছে? তো আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি আজকে আমরা সেইটা শিখব। তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ১ম এ এই যে আমাদের Google Chrome ব্রাউজারে যাব। দেন এখানে যে সার্চ বার, এই সার্চ বারে গিয়ে আমরা লিখব pantheon.io, pantheon.io এটা লিখে আমরা জাস্ট সার্চ করব। তাহলে দেখবেন আপনাদের এরকম একটা ওয়েবসাইট আসবে। তো এইটা যদিও না আসে, যদি আপনাদের সার্চ রেজাল্ট আসে তাহলে দেখবেন এরকম লোগো দেওয়া ১ম এ একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তবে বানানটা ভুল করবেন না। ঠিক আছে? ওই ওয়েবসাইটে আসলে এরকমই শো করবে। তো এখানে আসার পরে আমরা জাস্ট কি করব? এই যে আমাদের মানুষের মতো একটা আইকন দেওয়া আছে দেখেন, এই যে। তো আমরা এখানে একটা ক্লিক করব। তাহলে এখানে আপনারা একটা অপশন পাবেন কানেক্ট উইথ গুগল। তো আমরা কানেক্ট উইথ গুগল এইখানে জাস্ট ক্লিক করব। তাহলে দেখবেন আপনার ওই ডিভাইসে যেই Gmail অ্যাকাউন্টটা থাকবে সেখানে যদি আপনার এক্সট্রা কোনো Gmail অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও শো করবে। তো আপনি যে Gmail অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে চান সেই Gmailটা এখানে জাস্ট সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ। তো কন্টিনিউ এ ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ আসবে। এরকম একটা ফর্ম আসবে। ঠিক আছে? তো দেখেন এখানে বলছে ফার্স্ট নেম। তো আপনার ফার্স্ট নেমটা আপনি দিয়ে দিবেন। মনে করেন আপনার নাম আরিফ। ঠিক আছে? আপনার নাম আরিফ। তো আমি এখানে আরিফ লিখলাম। লাস্ট নেম ইসলাম দিবেন। আপনার যেটা হোসেন বা ইসলাম যেটা হয় সেটা দিবেন। ইসলাম। কান্ট্রি অবশ্যই আমাদের বাংলাদেশ। আমরা বাংলাদেশ সিলেক্ট করব এখান থেকে। হোয়াট ইস ইউর রোল? তো আমরা এখান থেকে এডুকেশন দিতে পারি। স্টুডেন্ট, এডুকেটর এটা আমরা সিলেক্ট করব। দেন আই এগ্রি এখানে আমরা টিক মার্ক দিয়ে কন্টিনিউ। তো এখানে আমাদের একটা টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। আমরা আবার কন্টিনিউ এ ক্লিক করব। তাহলে দেখবেন আপনাদের এখানে ড্যাশবোর্ডটা চলে আসবে। দেখেন এটা একটু লোডিং হচ্ছে। তো এখানে কিন্তু আপনার কাজ করতে লোডিং হবে স্বাভাবিক। ঠিক আছে? তো এখান থেকে এটা আমরা কেটে দিচ্ছি। তো তাহলে এখানে দেখেন আমাদের হোম পেজ চলে আসছে কিন্তু।
তারপর এখানে দেখেন স্টার্ট এ প্রজেক্ট বলছে। এখানে অনেক কিছুই আসছে। তো আমরা কি করব? আমাদের এখানে অত কাজ নেই। আমরা জাস্ট এই যে সাইটে এই তীর আইকনে ক্লিক করব। দেন ক্রিয়েট নিউ সাইট যে অপশনটা আছে আমরা এইখানে ক্লিক করব। আমি জাস্ট আপনাদের একদম সহজ পদ্ধতি দেখাই দিচ্ছি। তো সহজ পদ্ধতিতে কাজ করবেন, সময় কম লাগবে। তারপরে যে ওয়ার্ডপ্রেস যে অপশনটা আছে আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করব। আমরা ওয়ার্ডপ্রেস ক্লিক করছি। তারপর দেখেন এখানে বলছে ইওর প্যান্থিয়ন সাইট নেম। এখানে আপনার সাইট নেমটা দিতে হবে। তো সাইট নেমটা অবশ্যই আপনার নাম অনুযায়ী দিতে পারেন বা যেকোনো নাম এখানে আপনি দিতে পারেন। আপনি এখানে যে নামটা দিবেন আপনার ওয়েবসাইটটা সেই নামে তৈরি হবে। ঠিক আছে? তো আমি ওখানে কি দিছিলাম আরিফ হোসেন, আচ্ছা সরি আরিফ ইসলাম দিয়েছিলাম আমি। আরিফ ইসলাম দিলাম। দেওয়ার পরে আমরা 247 দিলাম। দেন আমরা এটা যা আছে তাই থাকবে। আমরা কন্টিনিউ ক্লিক করব। তো আপনার এইটাতে যদি কোনো ওয়েবসাইট আগে থেকে তৈরি করা না থাকে তাহলে এটা হয়ে যাবে। আর যদি এই নামটা আপনার আগে থেকে কেউ ইউজ করে থাকে, কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু এটা কন্টিনিউ হবে না। যদি দেখেন এটা কন্টিনিউ হচ্ছে না, এখানে রেড বাটন শো করছে, তাহলে কি করবেন? অবশ্যই এই নামটা আপনি পরিবর্তন করবেন। ঠিক আছে? নামটা পরিবর্তন করে কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। তো কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনার এখানে কিছুটা সময় প্রয়োজন হবে। এটা অনেক সময় আপনার নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করে বা এদের ওয়েবসাইটের যে স্পিড আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো অবশ্যই আমরা এখানে অপেক্ষা করব। ঠিক আছে? এখানে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে অবশ্যই আমরা কিছু সময় অপেক্ষা করব। তাহলে দেখবেন এটা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই ভিডিও না টেনে, টেনে দেখার চেষ্টা করবেন। কারণ এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট, ছোট কাজ। কোথাও যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন না বা ভুল হইতে পারে। ঠিক আছে? তো এইখানে দেখেন আমাদের বলছে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এখানে আপনার কিছুটা সময় প্রয়োজন হবে। একটু অপেক্ষা করবেন সকলেই। এই যে এখানে বলছে প্রোভাইশনিং সাইট রিসোর্স। তো এখানে রিসোর্স এড হচ্ছে বা আপনার ওয়েবসাইটটা তারা তৈরি করছে। তো অবশ্যই এখানে সময় নেবে। একটু অপেক্ষা করবেন সকলেই। আর যারা আপনারা এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা শুরু করেছেন বা যারা মন থেকে চাচ্ছেন যে হ্যাঁ, আমি একজন ডিজিটাল মার্কেটার হব বা আমি শিখব, অবশ্যই চেষ্টা করবেন কোর্সটা শেষ করার। ঠিক আছে? অনেকেই কি করে শুরু করেছে বাট এক জায়গায় গিয়ে পারছে না। কি করলো? বাদ দিয়ে দিল। এরকমটা না। আবার আপনারা অনেকেই আছেন যারা শুধু মোবাইল ব্যবহার করবেন, যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন। তো আপনারা কি করেন? এই যে দেখেন এই কাজটা আমার মোবাইল দিয়ে হচ্ছে না। তো আমরা কি করছি? আমরা ছেড়ে দিচ্ছি কাজটা বা আমরা ভিডিও আর দেখছি না। কিন্তু আপনার অনেক কাজ আছে যেগুলো আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। অনেক কাজ। তো এরকমটা যেন না হয় যে আপনি শিখতে গেছেন, দেখা যাচ্ছে এই কাজটা আপনার মোবাইল ফোন দিয়ে হচ্ছে না তো আপনি ছেড়ে দিলেন। এমনটা যেন না হয়। আমি বলেছি পিসি দিয়ে অনেক কাজ হবে তবে মোবাইল দিয়েও আপনি বেশিরভাগ কাজই করতে পারবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও করেন, তবুও আপনি খুবই ভালো পরিমাণ আর্নিং এখান থেকে করতে পারবেন। এই যে আমি ১ম এ কিন্তু দেখাইছি আপনাদের। Facebook, Twitter, Instagram, LinkedIn এগুলোতে আমরা এড দেখাইলে এগুলোতে আমরা যদি মার্কেটিং করি, এই কাজগুলো করেও কিন্তু আমরা খুবই ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারি। তো আমার পরামর্শ থাকবে আপনাদের কাছে যে একটা কাজ হচ্ছে না বলে যে আপনি কাজটাই ছেড়ে দিলেন বা শেখা ছেড়ে দিলেন, এমনটা যেন না হয়। অনেকেই আছে যারা শিখতে চাচ্ছে বাট তাদের কোনো সুযোগ নাই শিখার। আপনারা কিন্তু এই দিক দিয়ে অনেক লাকি যে আমি আপনাদের ফ্রিতে এই কোর্সটা শেখাচ্ছি। তো আমি আশা করব সকলেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কি করব? এই যে ভিজিট ইউর Pantheon সাইন ড্যাশবোর্ড যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডটা চলে আসবে। দেখেন আমাদের এখানে ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এইখানে আমাদের কোনো কাজ নাই। আমরা কি করব? এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট যে অপশনটা আছে, আমরা এই অপশনটা ক্লিক করব। তারপর কন্টিনিউ। তো কন্টিনিউ এ ক্লিক করার পরে যে ইংলিশ যে অপশনটা আছে এখান থেকে আমরা এটাতে কন্টিনিউ করে দেব। এটাই থাকবে। তারপর বলছে সাইট টাইটেল। তো এখানে আপনি আপনার সাইট টাইটেলটা অবশ্যই যে নামটা দিয়েছিলাম আমরা সেই নামটাই আবারও দিব।
আরিফ ইসলাম আর এখানে স্পেস ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ডের ২ টা অপশন আছে। তো এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ২ টা কিন্তু অবশ্যই আমাদের কি মনে রাখতে হবে। কারণ আপনার যখনই এটা লগইন করার প্রয়োজন হবে, তখন কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হবে আমাদের। ঠিক আছে? তো ইউজার নেম আমরা দিচ্ছি আরিফ 1122। দেন পাসওয়ার্ডটা বলছে স্ট্রং পাসওয়ার্ড দিতে। তো এখানে যেকোনো পাসওয়ার্ড দেয়া যায়, কোনো অসুবিধা নাই। আমরা যদি এখানে লিখি আরিফ 1122 দিলাম। দেন কনফার্ম, এখানে আমরা টিক মার্ক দিব। তারপর বলছে ইমেইল। তো আমরা আমাদের ইমেইলটা এখান থেকে কপি করব। আপনাদের যে ইমেইল থাকবে সেই ইমেইলটা আপনারা জাস্ট কপি করে দিয়ে দিবেন এখানে। এখানে আপনাদের ইমেইলটা বসায় দিবেন। তারপরে এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ওকে। তো আমরা এটা সেভ করে দিচ্ছি। আপনারা এটা সেভ করবেন, তাহলে কি হবে বারবার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। তো আমরা লগইন যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা লগইনে ক্লিক করব। দেন এই যে ইউজার নেম পাসওয়ার্ড দেখেন আমার এটা চলে আসছে, কারণ আমি এটা সেভ করে রাখছিলাম। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে লগইন করে দিচ্ছি। ওকে। তো এইখানে আমাদের কাজ মোটামুটি শেষ। ঠিক আছে? তো আমরা কি করব? এখান থেকে আমরা একটা থিম এড করব। আমাদের থিমটা কিন্তু এখানে এড করা নাই, যে কারণে আমাদের ওয়েবসাইট এরকম দেখাচ্ছে। তো থিম কোথায় পাবেন? এই যে এই সাইডে দেখেন আমাদের অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। এখানে গেলে থিমের অপশন আছে। তো আমরা থিম এই অপশনটায় চলে যাব। থিম এই অপশনটায় আসার পরে এখানে দেখেন আমাদের এড থিমের একটা অপশন আছে। তো আমরা এড থিম এইখানে ক্লিক করব। ওকে। তো এড থিমে আসলে এখানে দেখতে পাবেন অনেকগুলো থিম আছে। এই যে দেখেন আমাদের এখানে অনেক থিম আছে। তো এইখান থেকে আমরা যে থিমটা আমাদের প্রয়োজন বা যে থিমটা আমাদের পছন্দ হবে, যে আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা আপনার যে রিলেটেড হবে, তা আপনি এখানে খুঁজে, খুঁজে দেখবেন যে আমার ওয়েবসাইটটা আসলে কি থিম দিলে আমার এটা ভালো লাগবে দেখতে। তো এরকম যেকোনো থিম আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে? তো আমি কি করছি এখান থেকে একটা থিম ইউজ করব আমরা। তো থিমটা কিভাবে নিবেন? এই যে দেখেন ইনস্টল অপশন আছে। ইনস্টল জাস্ট এইখানে ক্লিক করলে আমাদের থিমটা এপ্লাই হয়ে যাবে। আপনার এখানে অনেক, অনেক থিম পাবেন। ঠিক আছে? যে থিমটা আপনার ভালো লাগবে সেই থিমটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। তো আমরা একটা থিম ইনস্টল করব। এখান থেকে আমরা একটা থিম ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেছে। দেন এই যে অ্যাক্টিভ এর যে অপশনটা আছে, আমরা এই যে অ্যাক্টিভ এখানে আমরা ক্লিক করে দেব। ওকে। তো আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এই যে স্টার্ট বিল্ডিং নাও, আমরা এখানে ক্লিক করব। ওকে। তো দেখেন এখানে বলছে ওয়েলকাম টু অ্যাস্টা। এটা হচ্ছে আমাদের ওই যে থিমটা ছিল, সেই থিমটার একটা নাম। তো আমরা কি করব? লেটস গেট স্টার্টেড যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। দেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেমটা দিয়ে দিবেন। আমি দিয়েছিলাম। আমি আসিফ দিয়েছিলাম। এখানে ইসলাম দিয়েছিলাম। তো এখান থেকে এটা আমরা কন্টিনিউ দিতে পারি, স্কিপও দিতে পারি। এখানে জাস্ট আমরা এটা না দিলেও সমস্যা নাই। আবার যদি আপনি দেন তবুও কোনো সমস্যা নাই। তো আমার পরামর্শ থাকবে এখান থেকে স্কিপ করবেন। কারণ আমরা যেহেতু এটা কোনো মানে জাস্ট প্র্যাকটিসের জন্য ইউজ করব, সেক্ষেত্রে আমাদের এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই। ঠিক আছে? তো আমরা স্কিপ করে দিচ্ছি। ওকে। তারপর দেখেন বলছে কাস্টমাইজ ইওর সাইট। তো আমরা এখানে ক্লিক করব। ওকে। তো এখন দেখবেন এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা এখানে চলে আসছে কাস্টমাইজ এর জন্য। এই সাইডে দেখেন অনেক অপশন আছে, যে গ্লোবাল, হেডার, পোস্ট টাইপ, জেনারেল, ফুটার, সাইট আইডেন্টিটি, তারপর মেনাস, ওয়েট। তো এইখানে সবকিছুই আছে। এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমরা যেহেতু এটা প্র্যাকটিসের জন্য ইউজ করব, সেক্ষেত্রে আমরা এটা কোনো কিছুই চেঞ্জ করছি না। আমরা জাস্ট পাবলিশ যে অপশনটা আছে, পাবলিশে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে? তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখা যায়। আমি যদি এখান থেকে এতটুকু কপি করে নিই, এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে? এই যে dev/,
arifislam247@pantheoniansite.io এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। যেরকম আপনাদের facebook.com, youtube.com, twitter.com এরকম থাকে না? তো এটাও হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট অ্যাড্রেস। ঠিক আছে? তো এইটা কপি করে যদি আমরা এখানে সার্চ করি, দেখেন এই যে দেখছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম শো করছে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা যেহেতু এখানে কোনো কিছু কাস্টমাইজ করি নাই, তো সেক্ষেত্রে এখানেও আমাদের কোনো কিছু কাস্টমাইজ হয় নাই। আচ্ছা, আমি একটা আপনাদের কাস্টমাইজ করে দেখাই। আমি যদি এখান থেকে একটু কাস্টমাইজ করি, এই যে সাইটের লোগো আছে। তো আমরা লোগোটা কি করব? রিমুভ করে দিই। এই লোগোটা আমরা রিমুভ করি, দেন এটা আমরা পাবলিশ করে দিই। তো এইখানে দেখেন আমাদের কিন্তু এখন লোগোটা আছে। ঠিক আছে? তো আমরা এখানে কি করেছি? আমাদের লোগোটা হারায় দিয়েছি, তাই না? তো এখন দেখেন এই পেজটা যদি আমরা রিলোড দিই, এই যে দেখেন আমাদের লোগোটা কিন্তু চলে গেছে। এইখানে এখন আপনি আপনার লোগো ইউজ করতে পারেন। আপনার যেকোনো লোগো, যেটা আপনার ওয়েবসাইটের লোগো, এখান থেকে জাস্ট সিলেক্ট লোগোতে ক্লিক করবেন। দেন আপনার লোগোটা এখানে দিয়ে যদি সেভ করে দেন, পাবলিশ করে দেন, তাহলে আপনার লোগোটা এখানে চলে আসবে। তো এরকমভাবে আপনারা এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো আমাদের কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট কি করব? পাবলিশে ক্লিক করে আমাদের একটা ওয়েবসাইট রেডি করে রাখবো। তো আমাদের আজকের ক্লাসে মূলত আমরা এতটুকুই শিখলাম যে আমাদের ওয়েবসাইটটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আর অবশ্যই আপনাদের যাদের এই অ্যাকাউন্টগুলো নাই, অবশ্যই আপনারা একটা করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর আমি বললাম এই যে Pinterest, Reddit এই ২ টা অ্যাকাউন্ট আপনারা YouTube দেখে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো যদি ভিডিওটা দেখে আপনি একটুও উপকৃত হন, তাহলে আমাদের YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট করবেন। দেখেন লাইক, কমেন্ট করলে কি হয়? আমাদের ভিডিও দিতে আগ্রহ বোধ হয়। যে আপনারা হ্যাঁ, ভিডিওটা পছন্দ করেছেন বা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। দেখেন আপনি যদি আমাদের ভুলটা ধরিয়ে দিতে পারেন তাহলে কি হবে? পরবর্তী ভিডিওতে আমরা সেই ভুলটা শুধরে নিয়ে কাজ করব। তো অবশ্যই আমি আপনাদের থেকে আশা করব লাইক, কমেন্ট, শেয়ার আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমাদের Facebook পেজটা ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ